জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে বলেছেন আমিনুল হক। এরপর জানিয়ে দিব নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যাতে নতুন ভুল না হয় বলেছেন ডক্টর মঈন খান। এদিকে যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ বলেছেন হাসনাত আব্দুল্লাহ। আরো জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে আরো 529 জন গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব 3 দিন পর বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে বলেছেন আমিনুল হক। দেশের নির্বাচিত সরকার না থাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। মঙ্গলবার 11 মার্চ রাজধানীর খিলক্ষেতের 43 নং ওয়ার্ড ও উত্তরখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বিগত 15 বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়, তাই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান থাকবে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করুন, যাতে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই নির্বাচন জরুরি মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করা সম্ভব না। তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে হলে নির্বাচনের বিকল্প নেই। সংস্কার ও স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের বিচার আমরাও চাই, এদেশের মানুষও চায়। তবে একটি গোষ্ঠী সরকারের ভিতরে থেকে ক্ষমতার মোহে পড়ে গেছে। ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোহাম্মদ আক্তার হোসেন সহ আরো অনেকে। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যাতে নতুন ভুল না হয় বলেছেন ডক্টর মঈন খান। রমজানের শিক্ষা, ধৈর্য এবং সংযম থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনগণের কথা বিবেচনায় রেখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তবে আমাদের সতর্ক থাকতে হবে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যাতে আরেকটি নতুন ভুল না করি। সেটি হলে যারা ভুল করবে শুধু তারা নয়, দেশের 17 কোটি মানুষ বিপদে পড়বে। তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলনে সম্পৃক্ত ছাত্র জনতা দেশকে এগিয়ে নিতে চায়, আমরাও তাদের স্বাগত জানাই। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার 11 মার্চ রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও জাহিদ রনির পরিচালনায়। ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজউদ্দিন নসু, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সহ আরো অনেকে। যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ বলেছেন হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও। জাতীয় নাগরিক পার্টির এ নেতা লিখেছেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক লিখেছেন, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত 15 বছরে সংগঠিত সকল অন্যায় অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আমরা আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদাজাগ্রত। পুনরাবৃত্তি করছি, বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে আরো 529 জন গ্রেফতার। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত 24 ঘন্টায় আরো 529 জন গ্রেফতার হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানের সঙ্গে মিলিয়ে একই সময়ে মোট 1503 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় 529 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত 1503 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি লাল রঙের তাজা সীসার কার্তুজ, 2টি কার্তুজের খোসা, একটি চাপাতি, 2টি রামদা, একটি সেনি, 2টি দা, 4টি ছোরা, একটি ধারালো চাকু, 2টি ধামা, একটি স্টিলের তৈরি বাটন, একটি প্লাস ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। 3 দিন পর বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ 3 দিন পর দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার 11 মার্চ রাত 9টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর বুধবার 12 মার্চ সকালে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার। বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে জানা গেছে, কূটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ মরদেহ তেতুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় ভারতের রাজগঞ্জ থানার পরিদর্শক অনুপম মজুমদার এবং তেতুলিয়া থানার উপপরিদর্শক নরেশচন্দ্র দাস উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই মোস্তফা কামাল মরদেহ গ্রহণ করেন।